হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন খলিল ছিলেন। বহু বছর দোয়ার পর তাঁর ঘরে জন্ম হয় এক পুত্র, ইসমাইল আলাইহিসসালাম। হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখতে পান তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন নবীদের স্বপ্ন ওহী হয়। তিনি বিষয়টি ইসমাইল আলাইহিসসালাম কে বললে ছেলেও সাড়া দেয় আল্লাহর আদেশে নিজেকে কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হতে পাবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর পুত্রকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন যে এটি ছিল এক বড় পরীক্ষা। সেই মুহূর্তে আল্লাহ একটি দুম্বা পাঠান, যা দিয়ে কোরবানি সম্পন্ন হয়, আর ইসমাইল আলাইহিসসালাম বেঁচে যান। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে কোরবানি মুসলিমদের জন্য একটি নিয়মিত ইবাদত হিসেবে নির্ধারিত হয়।